খুলেছি, খুলে কোলের ওপর বসেছিলাম। বসার সময় আমার মা ফোন করেছিল, মার সাথে কথা বলেছি কিছুক্ষণ। আমার একটা বন্ধু আছে, বন্ধুদের সাথে কথা বলেছি ফোনে। হ্যাঁ, ফোনে সে কথা বলছিলাম। বলার পর আমি এবার ছুটে এসছে, আমি একদমই বুঝতে পারিনি। এইখান থেকে লাল হেলমেট পরেছিল, আচ্ছা, এইখান থেকে কালো ওড়না ঝুলছিল। কজন এসেছিল? 3 দিন ছিল, কি ছিল তাদের? লম্বা লম্বা ছিল। আর চপারটা মানে আমার স্যার নিয়ে এসে এত বড় এখানে ধরেছে, একজন মুখ বেঁধেছে, পা বেঁধেছে, আমাকে অনেক চিল্লেছে। তারপরে কারা জানলো? সামনে কাকিমা নেই এখন এখানে, কাকিমা সামনে রিয়াদি বলে একজন, আর কাকা এসে পড়েছে। তারা কি করছিল এসে শুধু একবার এই আওয়াজ হচ্ছে, আঁক করছে, কেউ ছিল না, এমনকি আমার গায়েও হাত দিয়েছে। মানে গলায় কি চাকু ধরেছিল? মুখে মুখে ধরেছে, মুখে কি অন্য ফন্য বেঁধে দিয়েছিল? মুখেও গামছাটা বেঁধেছিল। হাত হাত কি দড়ি ঘরে ছিল না, ওই দড়ি কখনো দড়ি ঘরে ছিল না। আচ্ছা, হাত বেঁধেছিল। হ্যাঁ, কজন ছিল ওরা? 3 দিন ছিল। তিল করে টাকা সঞ্চয় করেছিলেন কাকা। ক্যানিং বাজারে সেলুনে দোকান চালিয়ে আয়ের টাকা বাড়িতেই রাখতেন তিনি। স্বামী ঘর ছেড়ে কাকার বাড়িতে থাকা ভাইজি তা দেখেছিলেন। বছর 3 ধরেই সেই বাড়িতে থাকা সুবাদে কাকা কোথায় কত টাকা রাখতেন সবটাই ছিল তার নখদর্পণে। ঘরে কেউ না থাকার সুযোগে মায়ের বয়ফ্রেন্ডকে নিয়ে এসে চুরি করেন লক্ষাধিক টাকা। বিষয়টি ধামাচাপা দিতে মিথ্যে ডাকাতির গল্প সাজান। আমি একদমই বুঝতে পারিনি। এইখান থেকে লাল হেলমেট পরেছিল, আচ্ছা, এইখান থেকে কালো ওড়না ঝুলছিল। কজন এসেছিল? 3 দিন ছিল, কি ছিল তাদের? লম্বা লম্বা ছিল। আর চপারটা মানে আমার স্যার নিয়ে এসে এত বড় এখানে ধরেছে, একজন মুখ বেঁধেছে, পা বেঁধেছে, আমাকে অনেক চিল্লেছে। তারপরে কারা জানলো? সামনে কাকিমা নেই এখন এখানে, কাকিমা সামনে রিয়াদি বলে একজন, আর কাকা এসে পড়েছে। তারা কি করছিল এসে শুধু একবার এই আওয়াজ হচ্ছে, আঁক করছে, কেউ ছিল না, এমনকি আমার গায়েও হাত দিয়েছে। মানে গলায় কি চাকু ধরেছিল? মুখে ধরেছে, মুখে কি অন্য ফন্য বেঁধে দিয়েছিল? মুখেও গামছাটা বেঁধেছিল। হাত হাত কি দড়ি ঘরে ছিল না, ওই দড়ি কখনো দড়ি ঘরে ছিল না। আচ্ছা, হাত বেঁধেছিল। হ্যাঁ, কজন ছিল ওরা? 3 দিন ছিল। চিনতে পেরেছিলেন? তারপরে কি নিল? ঘরে ঢুকে কি করলো? আবার এই ঘর করছিল। তারপরে কি নিয়ে গেছে? কি নিয়ে গেছে মনে হচ্ছে? কি দেখছেন? চেন ছিল, একটু জোরে। কানের ছিল, হ্যাঁ। আর ক্যাশ ছিল না বেশি, 7,000 থেকে 2,000 টাকার মতো ছিল, এর থেকে বেশি ছিল না। আর যা ছিল আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। তবে তাকে আটক করে ডাকাতির পর্দা ফাঁস করে পুলিশ। ক্যানিং বাজারে সেলুন রয়েছে বিমল প্রামাণিকের। তিনি ক্যানিং থানার 1 নম্বর দিঘিরপাড় এলাকার বাসিন্দা। সোমবার সন্ধ্যায় দোকানে থাকাকালীন তার কাছে খবর আসে ভাইজি রেখা প্রামাণিককে বেঁধে আলমারি ভেঙে 10,58,000 টাকা নিয়ে পালিয়েছে। ডাকাতির পর ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে নামে পুলিশ।
তদন্তে পুলিশ জানতে পারে প্রতিদিন সন্ধ্যায় বিমলবাবু বাড়িতে না থাকলেও তার মা এবং ভাইজি রেখা বাড়িতে থাকতেন, কিন্তু ডাকাতির সময় বিমলবাবুর মা পাশের মন্দিরে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিলেন অভিযুক্ত রেখা। তার মুখে ঘটনার বিবরণ শুনে একাধিক অসঙ্গতি পায় পুলিশ। রেখাকে থানায় নিয়ে এসে জেরা শুরু করেন তদন্তকারীরা। প্রথমে তদন্তকারীদের বিপথে চালান করেছিলেন রেখা, তবে লাগাতার পুলিশি জেরায় ভেঙে পড়ে ডাকাতির কথা স্বীকার করে নেন তিনি। পুলিশকে রেখা জানান বাড়িতে কেউ না থাকার সুযোগে তার মা এবং মায়ের বয়ফ্রেন্ডকে ডেকে চুরি করেছিলেন তিনি। তার ধামাচাপা দিতে ডাকাতির মিথ্যে ঘটনা সাজান তারা। জমি কেনার জন্য তারা এই টাকা চুরি করেছেন বলে জানিয়েছেন। এরপরেই রেখার কথা মতন ক্যানিং থানার আইসি সৌগত ঘোষের নেতৃত্বে ভাঙড়ে ঘটকপুকুর এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানেই স্বামীকে ছেড়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকতেন রেখার মা সারথী প্রামাণিক। রেখার মায়ের বয়ফ্রেন্ড নাম বাপি মোল্লা। তিনি আলমারির তালা ভেঙে টাকা চুরি করেন বলে অনুমান পুলিশের। বাপির বিরুদ্ধে আগেও পুলিশের কাছে একাধিক অভিযোগ ছিল। ঘটকপুকুরের বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে বাড়ি থেকে খোয়া যাওয়া 10,58,000 টাকা এবং ড্রিল মেশিন সহ অন্যান্য জিনিসপত্র। গ্রেপ্তার করা হয়েছে মা সারথী প্রামাণিক, মেয়ে রেখা প্রামাণিক ও মায়ের বয়ফ্রেন্ড বাপি মোল্লাকে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC অ্যান্ড INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। অল্প কিস্তিতে এবার টোটো কিংবা স্কুটি চান? তাহলে আর দেরি না করে ঝটপট চলে আসুন JM অটোমোবাইলে। এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের কোম্পানির বিভিন্ন ধরনের টোটো ও স্কুটি। ঠিকানা মকরাহাট হাই স্কুলের মাঠের সামনে। আমাদের যোগাযোগ নাম্বার 9733666991 and 7063370933। আর প্রত্যেকটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে ঝটপট যোগাযোগ করুন আমাদের সাথে। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে SS ফার্মেসিতে। এখানে বসছেন PG হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311, 7908294921। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক, স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন।